নমস্কার বন্ধুরা, রাইয়ের রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি টি টাইম স্ন্যাক্স রেসিপি, ক্রিসপি বাবল পটেটো চিপস। এটি কিন্তু খুবই সহজ একটি রেসিপি, আর এটা চটজলদি আপনারা স্ন্যাক্সে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, আর এটা খেতেও খুব টেস্টি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে কিভাবে বানাবো দেখে নিই, চলুন। প্রথমে আমি এখানে 250 গ্রাম আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ঠিক এই রকম ভাবে পিস পিস করে কেটে নেব। আলুগুলো যদি আমরা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিই, তাহলে আলুগুলো খুব ভালো সিদ্ধ হবে, আর সিদ্ধ হতে বেশি সময়ও লাগবে না। ঠিক এই রকম ভাবে আপনাদেরও আলুগুলো কেটে নিতে হবে। আমার এখানে সবকটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সব সিদ্ধ করতে দিয়ে দেব। তার জন্য আমি একটি পাত্রে আগে থাকতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলে যখন ঠিক এই রকম ফুটে আসবে, তখন সবকটা আলু দিয়ে আমি সিদ্ধ করে নেব। আলুগুলো সবকটা সিদ্ধ হয়ে গেলে আমি একটি কাঁটা চামচের সাহায্যে সবকটা আলু ভালো করে ম্যাশ করে নেব। আমার এখানে সবকটা আলু খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। তাও যদি কোনো গোটা রয়ে যায়, তার জন্য আমি একটি এরকম বড় পাত্র নিয়েছি। তার উপর একটি এরকম বড় ছাঁকুনি রেখে তার মধ্যে আলুটা দিয়ে আরেকবার ভালো করে ম্যাশ করে ছাঁকুনির সাহায্যে পুরো আলুটা ছেঁকে নেব। পুরো আলুটা যখন ছাঁকুনিতে খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে, তখন ওই ছাঁকুনির গা থেকে পুরো আলুটা আমি ওই বড় পাত্রে পুরোটা ঢেলে নেব। পুরো আলুটা যখন বের করে নেওয়া হয়ে যাবে, তখন আমি আলুটা ম্যারিনেট করে নেব। প্রথমে ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এবার খুব ভালো করে আলুর সঙ্গে সব উপকরণটা মিশিয়ে নেব। আলুর সঙ্গে যখন সবটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এটা হাতের সাহায্যে একবার ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। তারপর এর থেকে লেচি কেটে নিয়ে ওর থেকে ছোট ছোট করে বল কেটে নেব। এবার একটা করে বল নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে এইরকম পাকিয়ে নিতে হবে। এইরকম ভাবেই আমাদের সবকটা বল তৈরি করে নিতে হবে। আমাদের এখানে সবকটা বল রেডি। এবার আমি এগুলো ফ্রাই করার জন্য নিয়ে যাব। এখানে আমি এগুলো ডিপ ফ্রাই করব। তার জন্য আগে থাকতে একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ওর মধ্যে বলগুলো দিয়ে ফ্রাই করে নেব। বলগুলো যখন এইরকম ঠিক সোনালি কালারের হয়ে আসবে, তখন আমরা এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটি আলাদা পাত্রে রেখে দেব। সবকটা বল তুলে নিয়ে একইভাবে আমি বাদবাকি বলগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ক্রিসপি বাবল পটেটো চিপস। আপনারাও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন। কেমন হয়েছে তা আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অনেক অনেক লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কিছু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখার জন্য ধন্যবাদ।